প্রশাসনিক কর্তাদের অকর্মণ্যতায় চাকমাঘাটে লরি চালকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ বিক্ষোভ। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সড়ক অবরোধ, মৌন মিছিল করে সিপিএম এর শোক প্রকাশ। তন্ত্রক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনাগ্রস্ত লরির কেবিনে চাপা পড়া অবস্থায় চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য জুড়ে রীতিমতো আলোড়ন পড়েছে। দুর্ঘটনাজনিত কারণে নিজ লরির কেবিনে সোমবার গভীর রাত আনুমানিক 2:30 নাগাদ আটকে যায় ওই লরি চালক। যদিও তিনি লরির মালিক, কিন্তু মর্মান্তিক বিষয় হলো চাপা পড়া অবস্থায় দীর্ঘ 5 ঘন্টা এই লরি চালক আটকে ছিল লরির কেবিনে। প্রশাসনিক কর্তাদের খবর দেওয়া হলেও কেউ কর্ণপাত করেনি। অগ্নি নির্বাপক দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর 2-1 কর্মী প্রায় 2-2.5 ঘন্টা পরে ঘটনাস্থলে এলেও তাদের অদক্ষতার কারণে ওই লরি চালককে উদ্ধার করা যায়নি। সংশ্লিষ্ট উদ্ধার কর্মীরা উদ্ধারের জন্য যে সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছিলেন সেগুলি ছিল সব অচল বরবাদ সামগ্রী। বাঁচার জন্য কাতর অনুনয় বিনিময় করেছিলেন ওই অসহায়, কিন্তু কোনো লাভ হয়নি। তিলে তিলে ওই লরি চালকের মৃত্যু হলো সবার সামনে। সকালে যখন তার দেহ উদ্ধার করা হয় তখন তা ছিল নিষ্প্রাণ নিথর। স্বভাবতই তার দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চালক মিহিরলাল দেবনাথের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সর্বত্রই স্থানীয় প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। চলছে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ। এরই জেরে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুধবার চাকমাঘাটে সংশ্লিষ্ট জাতীয় সড়ক অবরোধ করল। স্বভাবতই এই অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রচুর সংখ্যক গাড়ি আটকে যায়। তৈরি হয় একটা বিশৃঙ্খল পরিস্থিতি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও সংশ্লিষ্ট চালকরা সড়ক অবরোধ স্থলে অনড় থাকেন। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে অবরোধকারী চালকরা জেলা শাসক এবং মহকুমা শাসকের বরখাস্তের দাবি জানালেন। শুধু এসডিএম এর কারণে, ডিসিএম এর কারণে, থানার কারণে লোকটা মারা গেছে। ফায়ার সার্ভিস হয়েছে 1 ঘন্টা পরে। তো কেলিগে তো দেরি করে আইলো। যে জিনিসগুলো যন্ত্রগুলো আনছে, একটা যন্ত্র কোনো কাজের নাই। অন্য জায়গার ভিতরে যদি সাধারণ একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এটার লাগা ডিএম এইচডিএম সব কিছু আইলো। আজকে আমার ট্রাক ড্রাইভার দেখে কোনো এইচডিএম ডিএম কেউ আইছে না। কোনো জায়গা লাগে আজকে 6 ঘন্টা 5 ঘন্টার পরে ড্রাইভারটা মারা গেছে। এরপর আরো 1 ঘন্টা পরে রোড ব্লকটা করেছে। রোড ব্লকটা করেছে। আমরা ড্রাইভারের দাবি চাই। ড্রাইভারটা যে মারা গেল, এটা ডিএম এইচডিএম আইতে হইব, এটা জবাব দিতে লাগবে। ডিউটিটা করছে না, তারার লাগা মারা গেছে। তারা আইতে হইব, সাসপেন্ড করতে হইব, তেলেমুড়া থেকে সাসপেন্ড করতে হইব। আমরা দেশের লাগা সেবা করে আমরা কিছু পাই না ড্রাইভারের তো। তবে দুপুরে 2 ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে আসেন এবং এই লরি চালকের মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্ত এবং এই ঘটনায় যদি কারো কর্তব্যে গাফিলতির বিষয় প্রমাণ হয় তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে 2 ডিসিএম প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির ভিত্তিতে 1:30 নাগাদ পথ অবরোধ আন্দোলন মুক্ত হয়। এই দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যুতে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এমনকি এই ঘটনায় যদি কারো কোনো গাফিলতি প্রমাণ হয় তবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি এটা তদন্তের সবাইকে আমাকে আপনারা জানান এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার। একই সাথে এদিন লরি চালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তেলিয়ামুড়া শহরে কালো বেজ পরে মৌন মিছিল করল সিপিএম এর তেলিয়ামুড়া মহকুমা কমিটির নেতাকর্মী সমর্থকরা। সর্বোপরি লরি চালক মিহিরলাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যবাসী রীতিমতো হতভম্ব, শোকস্তব্ধ। এর জেরে বুধবার চাকমাঘাটে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সড়ক অবরোধ করল। তেলিয়ামুড়া শহরে শোক মিছিল সংগঠিত করল সিপিএম। তবে এই লরি চালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যদি কারো গাফিলতি প্রমাণ হয় তবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।